বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা ফুলকপির, ঠিক পাকোড়ার মতনই কিন্তু খুবই ছোট ছোট। এটা হচ্ছে পপকর্নের মতন। যাই হোক, সেই জন্য এখানে আমি একটা আধা কেজি হবে ফুলকপি নিয়ে নিয়েছি, নিচেরটা ফেলে দিয়েছি। আর এখন আমি কেটে দেখাবো কতটুকু করে নেব। আমি এই গোড়াটা নিব না, শুধু এই ফুলটা নিব। এই যে ছোট্ট একটা, এটাকেও কেটে নেব। এই ডাঁটাগুলো পরে কোনো কাজে লাগানো যাবে আর কি, কোনো ভাজিতে বা সবজিতে মানে দিয়ে দেওয়া যাবে। সবগুলো কেটে নিয়েছি, আর 1 চামচ লবণ দিয়ে এই আধা কেজি পানি আমি মানে ফুটিয়ে নিয়েছি, আর এখন এটা মানে দিয়ে দিব। এতে হয় কি, এটা কপিটা কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম ফার্স্টে, ফুল অবস্থায় ধুয়ে নিয়েছি। আর এখন একটু ভিজিয়ে রাখো 5 মিনিটের মতো। ঠিক আছে, এটা ভিজুক 5 মিনিট। এখানে প্রায় 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি। এখানে আধা চামচ মরিচ, 1/4 চামচ হলুদ, ধনিয়া 1/4 চামচ, চিলির গুঁড়া, চিলি ফ্লেক্সটাও 1/4 চামচ, এখানে আদা রসুন পেস্ট 1/4 চামচ, আর 1 চামচ হচ্ছে চাট মশলা। এগুলো সব দিয়ে দিব। আর এখানে বেকিং পাউডার, বেকিং সোডা না, এটা বেকিং পাউডার আধা চামচের মতো। আধা চামচ থেকে কম, চামচটা অনেক ছোটো, 1/4 চামচ হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিই। চাট মশলা দিলাম, এই জন্য গরম মশলাটা দিলাম না। কারো যদি চাট মশলা না থাকে, একটু গরম মশলাটা দিয়ে নেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ময়দার সাথে আমি সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এইগুলো পানি থেকে উঠিয়ে আমি দিয়ে দেব ময়দার মধ্যে। ময়দার মধ্যে এগুলো খুব ভালো করে কোট করে নিতে হবে। আমি কপিগুলো একটু ছাঁকনিতে নিয়ে নিয়েছি, একবার কোট করেছি, একটুখানি পানিটা ছিটিয়ে। আপনি বাটিতে নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। ছাঁকনিতে নিয়েছি একটু সুবিধার জন্য আমার। এই যে একটু পানি দিয়ে তারপর আরেকবার একটু কোট করে নিব। বাস কোট হয়ে গেছে। কপিগুলো ভাজতে চলে আসলাম, ফ্রাই প্যানে তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি। এই কপিগুলো খুব ছোটো ছোটো, তো এই যে এটা ভাজতে বেশি সময় লাগে না, 3-4 মিনিট এটা ভাজা হয়ে যায়। আর এটা আমি 3-4 মিনিটে এটা একদম মানে বেশি আঁচ না, অনেক বেশি আঁচও থাকবে না, একদম মিডিয়াম আঁচে এগুলো আমি ভেজে নিয়েছি প্রায় 4 মিনিটের মতো।